সেই চাকতির মতো লকেটটা গরম হয়ে উঠেছে আর আকারে ক্রমশ বাড়ছে। মাস্টারের বউয়ের ওপর থেকে ঝট করে উঠে পড়ে সে। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটের উপর লেখা একটি দারুণ গল্প। গল্পের নাম লকেট। লিখেছেন পল্লবী ঘোষ। 46B বাসটা এসে দাঁড়াতেই পাঁচু উঠে বসতে গেল নিজের পছন্দের সিটটায়। জেনারেল সিটের ঠিক প্রথম সারির জানালার ধারটা। কিন্তু সে ঘুরে পালি। একটা বুড়ো মতো লোক আর এক বুড়ি দখল করে বসে আছে ঠিক জেনারেলের প্রথম সিট দুটো। গাটা জ্বলে উঠল পাঁচুর। তালতলা চত্বরে সবাই পাঁচুকে চেনে, আর তার সিটেই কিনা বুধনদায় তো কন্ডাক্টর মনে হয়। ঘাড় ঘুরিয়ে দেখলো পাঁচু। হ্যাঁ, ঠিকই ভেবেছে। বুধনদার দিকে কিছুক্ষণ ঠান্ডা চোখে চাইতেই চোখাচুকি হয়ে গেল দুজনের। কাছে আসতেই বুধনকে একটা ঠাটিয়ে চর কষিয়ে দিল পাঁচু। এত বড় সাহস কিনা পাঁচুর সিটে লোক তোলে। বর্দার কাছে তুলে দিলে চাপকে ছাল ছাড়িয়ে নেবে বুধনের। বুধন চর খেয়ে ফাটা ঠোঁটে হাত জোর করে দাঁড়ায় বুড়ো বুড়ির সামনে। জেঠু, জেঠিমাকে নিয়ে আপনি দয়া করে সিনিয়র সিটিজেনের সিটটায় বসুন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এত ঢং দেখে পাঁচু মাথা গরম করে উঠল। আবার সোপাটে চর মারতে যাবে, বুড়ো হঠাৎ মুচকি হেসে বুড়ির দিকে ফিরে বলে, চলো, বেচারাকে আর মার খাইও না, আমাদের স্টপ তো এসেই গেল, না হয় উঠে গিয়েই যাই। বুড়ি উঠে দাঁড়াতেই আর এক গেল বুড়ির গলা থেকে খসে পড়ল চকচকে একটা কি যেন। সেদিকে তাকাতেই পাঁচুর চক্ষু জড়ো কাজ। একটা বেশ ভারী সোনার চেনে একটা চাকতির মতো লকেট। লোভে চোখটা ঝিকিয়ে উঠল তার, কিন্তু ততক্ষণে বুড়ো নিচু হয়ে, আহা, নিজের জিনিস ঠিক করে রাখো, কি করছো, বলতে বলতে তুলে বুক পকেটে পুড়ে ফেললো জিনিসটা। তারপর বাসটা ঝাঁকুনি দিয়ে স্টপে দাঁড়াতেই বুড়ির হাত ধরে লড়বড় করতে করতে নেমে দাঁড়ালো বাস থেকে। স্টপে ছেড়ে হুশ করে বাসটা কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ যেন পাঁচুর সম্বিত ফিরল। এত কাছে পেয়ে জিনিসটা ছেড়ে দেবে, এ হতে পারে না। এনকাউন্টার পাঁচু সে, আজ না হয় হয়ে যাক আর দুটো এনকাউন্টার। কোনো মতে পরে স্টপটায় নেমে পাঁচু দৌড় লাগালো আগের স্টপটার দিকে। বুক পকেটে ফোনটা বেজে উঠল ঝনঝন করে হিন্দি গানের সুরে। এখন শালা কে আবার কেটে দিতে যাচ্ছিল পাঁচু, নম্বরটা দেখে আটকে গেল। বর্দার ফোন। বেজার মুখে তুলল ফোনটা। ওপাশ থেকে কাঁচা কিস্তিতে কানটা ফেটে গেল প্রায়। তারপর পাঁচুর হুঁশ ফিরল বর্দার প্রশ্নে, কাজটা কত দূর? এই তো বাদা, কাজই আছি, রাতের মধ্যে হয়ে যাবে। এখনো হয়নি? কি এত কাজকর্ম করে বেড়াচ্ছিস? ও মাল যেন কাল কোর্টে উঠতে না পারে। আজ রাতে না পারলে কাল তোর লাশ ড্রেন থেকে তুলবে পুলিশ, মনে রাখিস। ফোনটা কেটে গেল। পাঁচু এক মুহূর্ত ভাবল আর দেরি করা বোধহয় ঠিক হবে না। এসব করতে গিয়ে আসল কাজটা না হলে বর্দা সত্যি তার লাশ ফেলে দেবে। বর্দা মানে শিবেন পুরকাই, এখন এখানকার এমএলএ। আর ছোটদা মানে রাজেন পুরকাই, এলাকার বড় প্রমোটার।
অনেক ধরনের ব্যবসা করে এই দুই ভাই মিলে। লোকে আড়ালে বলে শুম্ভ নিশুম্ভ। এদের হয়েই কাজ করে পাঁচু। তোলাবাজি, জমি দখল, খুন সবই করতে হয় পাঁচুকে। সবচেয়ে মজা লাগে মেয়ে তুলতে। স্কুল মাস্টারের বড় মেয়েটাকে স্কুল ফিরতি পথে তুলে দিয়ে এসেছিল রাজিনের ফ্ল্যাটে। ফুর্তি ফার্তার পরে মেরে লাশটা গায়েব করার চেষ্টায় পুঁতেও এসেছিল ধাপায়। কিন্তু মেয়েটার কি ভাগ্য মাইরি, পুলিশের স্নিফার ডগ পেয়েও গেল মেয়েটাকে। নতুন ইন্সপেক্টরটার কাজ দেখানো শখ মাইরি সেই লাশ তুলে বেকার জল ঘোলা করলো। কাল কেসটা শুনানি আছে। এখন পাঁচুর ডিউটি হচ্ছে মেয়েটার বাপটাকে তুলতে হবে, নইলে মাস্টার কাল কোর্টে সাক্ষী যাবে। এমনিতে উকিল পুলিশ টাকা খাওয়ানো হয়ে গেছে, কিন্তু মাস্টারের কাছে কি যেন রিপোর্ট আছে, আর সেসব সামনে এলেই বাঁশ। এখন মিডিয়া টিডিয়া যা হয়েছে, ভোটটা গলে গেলে পর্দা ওকে ছাড়বে না। জোরে জোরে পা চালিয়ে এসে পাঁচু মোড় ঘুরতেই অবাক। সেই বুড়ো বুড়ি দাঁড়িয়ে আছে রিক্সা স্ট্যান্ডে। লোকটা আবার ধক করে জেগে উঠল। পাঁচুর নিঃশব্দে হাত চলে গেল পকেটে ভরা চেম্বারটায়। ওটা বার করে বুড়ির দিকে তাক করে পাঁচু ঝাঁচিয়ে বলল, এই দাদু, পকেটটা হালকা করো তো। এই চেন লকেট টকেট চুপচাপ বার করে দাও, কিছু করবো না তাহলে। বুড়ো হতবম্ব চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এক মুহূর্ত। পাঁচু বুড়ির কপালে সোজা বন্দুকের নলটা ঠেকিয়ে ধরে তাড়া দেয়, জলদি জলদি, বেশি সময় নেই আমার হাতে। বুড়ো কাতর কণ্ঠে বলে, ওকে কিছু করো না বাবা, হাত জোর করছি। দীর্ঘশ্বাস ফেলে বুড়ো তারপর পকেট থেকে বার করে হাতটা দেয় পাঁচুর হাতে। পাঁচু ঘুরিয়ে ফিরিয়ে দেখে হাতটা, খুশি হয়ে ওঠে মনে মনে। মুখে বলে, কোনো চালাকি নয়, চুপচাপ পেছন ঘুরে হেঁটে যান, বেচাল দেখলেই কিন্তু গুলি করব। বুড়ো বুড়ি যতক্ষণ না চোখের আড়াল হচ্ছে ততক্ষণ পাঁচু দাঁড়িয়ে থাকে রাস্তায়। ইস, অনেকটা লেট হয়ে গেল, কটা বাজে কে জানে। মাস্টারের বাড়ি ঢুকতে গিয়ে একটু দাঁড়ায় পাঁচু। থমথমে বাড়িতে পিন পতনের নীরবতা। মাস্টারের বউ ঠাকুর ঘরে পেছন ফিরে বসে কি যেন বলছে দুলে দুলে। মাস্টার কই? একা মেয়ে মানুষ বাড়িতে। সুর করে এগিয়ে যায় পাঁচু। মাস্টারের বউয়ের পরনের শাড়িটা আলু খালু, ব্লাউজের ওপরে পিঠের খোলা অংশ ধবধবে ফর্সা, খসে পড়েছে আঁচল। বয়স তো বেশি না, বড় জোর 35, বেশ লাগছে দেখতে। ঠাকুর ঘরে মেঝেতে বসে পাগলের মতো দুলে দুলে কি যেন বিড় করে চলেছে মাস্টারের বউ। পা টিপে টিপে এগোতে পাঁচুর কানে আসে, তুই বাঁচাতে পারলি না মেয়েটাকে? কত সুন্দর জামা জুতো বানিয়ে দিত তোকে, বছর বছর রাখিও পরাতো, ভাই ফোঁটা দিল। কি করলি তুই? কিছুই করলি না তার জন্য? কিসের ভাই তুই ওর? ঠাকুরই বা কিসের? পাথর তুই, পাথর, কিছু যায় আসে না, তাই না? বিড় করে বারবার একই কথা, একই সুরে, একই ভাবে। পাগলের ফোলাপ শালা। একা একাই বকছে বউটা। পাঁচু চুপি চুপি টেনে দেয় ঠাকুর ঘরের দরজা। তারপর ঝাঁপ দিয়ে পড়ে মাস্টারের বউয়ের শরীরে, হেঁচড়ে মাটিতে ফেলে দেয় অতর্কিতে। মাস্টারের বউ ভয় পায় না, চেঁচায়ও না। অদ্ভুত ভঙ্গিতে খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, গোপাল দেখ, তুই দেখ, রাক্ষসটার তোর দিদিকে খেয়েও হয়নি, ও এবার আমাকে খেতে এসেছে। হঠাৎ কি যেন হয়ে যায় পাঁচুর। বুকের মধ্যে কি যেন গরম হয়ে ছ্যাঁকা মারে। সামলে নিয়ে পকেটের ওপরে হাত দিয়ে
চমকে ওঠে। সেই চাকতির মতো লকেটটা গরম হয়ে উঠেছে আর আকারে ক্রমশ বাড়ছে। মাস্টারের বউয়ের ওপর থেকে ঝট করে উঠে পড়ে সে। লকেট সমেত চেইনটা ফেলে দিতে যায় পকেট থেকে বার করে। বিস্ময়ে ছিটকে উঠেছে। পেটের ভেতরটা ভয়ে খালি হয়ে যায়। এনকাউন্টার স্পেশালিস্ট পাঁচু এতদিন যে ভয় মানুষকে দেখিয়েছে সেই একই ভয়ে সাদা হয়ে যাচ্ছে। বুকের চামড়া ভেদ করে চক্রের আকারে চেপে বসেছে সেই লকেট আর পুড়ে যাচ্ছে চামড়া। কোনো মতে ঠাকুর ঘরের দরজা খুলে ছুটে বেরিয়ে আসে পাঁচু। চিৎকার করতে চায় কিন্তু বন্ধ হয়ে আসছে গলা, সামান্য শব্দও বেরোয় না। লকেটটা শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে যেন গরম হতে হতে। পুরো জিনিসটা অদৃশ্য হয়ে যায় পাঁচুর শরীরের মধ্যে। আর ঠিক তখনই ছোট একটি বিস্ফোরণ। মাস্টারের বাড়ির দরজার সামনে পড়ে থাকে পাঁচুর ছিন্ন ভিন্ন পোড়া লাশটা। ভোর রাতে মন্দিরের দরজা খুলতেই চমকে ওঠেন পুরোহিত। শ্রীনারায়ণের হাতের শঙ্খ, গদা আর সোনার পদ্ম তো ঠিকই আছে, চক্রটা কই? সুদর্শন চক্রটা কিভাবে যেন ফুলে পড়ে আছে মাটিতে, দেবী লক্ষ্মীর পায়ের কাছে। একটু গঙ্গা জল আছড়ে তুলতে গিয়ে আরও চমকে যান পুরোহিত। চক্রটি গরম, হাত ছোঁয়ানো দুষ্কর। হাতে কাপড় মুড়িয়ে চক্রটি তুলে রেখে দিলেন যথাস্থানে, কেউ জানার আগে। পরদিন খবরের কাগজের পাতার শেষের দিকে চোখে না পড়ার মতোই একটা খবর বেরোলো। বুক পকেটে ফোন রাখার ফলে বুকেই ফোন ফেটে বিস্ফোরণ হয়ে মৃত্যু যুবকের। শোনা যায় সে অনেকগুলি খুন, এক্সটর্শন ও বিভিন্ন অসামাজিক কার্যের সাথে জড়িত ছিল।